ভগবান শ্রীকৃষ্ণর জন্মস্থান মথুরা। আর ভগবান শ্রীকৃষ্ণ মথুরার কারাগারে জন্মানোর পর তার পিতা বাসুদেব তার বন্ধু নন্দরাজার কাছে গোকুলে রেখে আসে। আর এই গোকুলেই তার বেড়ে ওঠা, আর এই গোকুলেই তার বাল্যকালের সমস্ত লীলা এই গোকুলেই সৃষ্টি করে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর চলুন সেই গোকুলেই আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো, সমস্ত লীলা স্থানগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। এবং বৃন্দাবন থেকে যারা গোকুলে ঘুরতে যাবেন কম খরচে কি করে ঘুরবেন এবং ভোগের প্রসাদ ফ্রিতে কোথায় পাবেন, যেহেতু আপনাদের সারাদিন ঘুরতে হবে, আপনাদের প্রসাদ তো খেতেই হবে, তাহলে চলুন গোকুল পর্ব শুরু করা যাক। আমরা এই অটো করে ঘুরছি। কোথায় যাবো আজকে? इस जगह कहाँ कहाँ जाएंगे? आज हम लोग जाएंगे आपका गोकुल, रमन रेती और द्वारकाधीश मंदिर। ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের অটো। আর দাদা বলেই দিল আমরা কোথায় কোথায় ঘুরতে যাবো সব কিছু। তো আমরা গোকুলের উদ্দেশ্য রওনা দিয়েছি। আর দেখতে পাচ্ছ এটি হলো যমুনা সেতু। এই স্থান থেকেই ভগবান শ্রীকৃষ্ণকে বাসুদেব নিয়ে এসেছিল। এই যে দেখতে পাচ্ছ এই স্থানটি থেকেই ভগবান শ্রীকৃষ্ণকে বাসুদেব তার পিতা নিয়ে এসেছিল। আর এটি হলো নন্দমহল ও যশোদা মহল। এখানে নন্দরাজা ও মা যশোদা এখানেই বাস করত। তাহলে চলুন এবার ভিতরে প্রবেশ করে আপনাদের সমস্ত মহলটি ঘুরে দেখাবো। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ জন্মানোর পর সমস্ত দেবদেবী তাকে এই স্থানে দর্শন করতে এসেছিল। সমস্ত দেবদেবী দর্শন পেলেও মহাদেব এই স্থানে এসে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেননি, কারণ মহাদেবকে দেখে মাতা যশোদা নিজেই ভয় পেয়ে গেছিল। মহাদেবের গায়ে ছিল ছাই বস্ত্র এবং গলায় ছিল সাপ আর মাথায় ছিল জটা। এই দেখে সে ভেবেছিল তার সন্তান যেন ভয় না পেয়ে যায়, এই কারণেই মহাদেবকে দর্শন দেওয়া হয়নি এই স্থানে। সামনে দেখতেই পারছো মহাদেব বিরাজমান। আর এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণকে দেখার জন্য মহাদেব তপস্যা করেছিল। দেখতেই পারছো এই জায়গাটি সকলে পরিক্রমা করছে, তাই আমরাও আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভার্চুয়ালি পরিক্রমা করিয়ে দিলাম। এই স্থানে থেকে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন রাক্ষসকে বধ করেছিল, যেমন অকাসুর, বকাসুর, পুতনা। আর এই সামনে এই স্থানে হলো পুতনাকে বধ করেছিল। পুতনা এই স্থান থেকেই তার নিজের স্তন ভগবান শ্রীকৃষ্ণকে পান করিয়ে মারার চেষ্টা করেছিল এই স্থানে। अपनी माँ का नाम लीजिए, माँ के नाम से दूध का दान। यहाँ दूध का दान होता है 50 रुपये का 1 लीटर है, 100 रुपये का 2 लीटर है। बाबू जी बोलो कितना करना है? माँ के दूध का दान है 50 का 100 का 50 का दो। चलो এক এক করে যখন গোকুলের সমস্ত বাচ্চাদের বধ করে পুতনা রাক্ষসী তার স্তন দিয়ে, আর এই স্থানেও পুতনা রাক্ষসী তার স্তন পান করিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে মারার চেষ্টা করেছিল। আর এটি হলো সেরকম একটি মুহূর্ত তুলে ধরা। এখানে দেখা যাচ্ছে যে ভগবান ননি চুরি করছে। আর এখানে দেখা যাচ্ছে সেই নন্দরাজা কাছে নিয়ে আসছে বাসুদেব। আর এটি হলো নন্দমহলের মেন গর্ভগৃহ। এই স্থানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, আমরা দেখাতেও পারবো না ভেতরে, তা আমরা দর্শন করে তারপর দেখাবো কি আছে। আর এই স্থানে আছে হলো নন্দরাজার একটি বিগ্রহ, মাতা যশোদার একটি বিগ্রহ, এছাড়া বলরাম তাউজির একটি বিগ্রহ আর ভগবান শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ রয়েছে এই স্থানে। আর দেখুন এই স্থানে বিভিন্ন দেবদেবীর অঙ্কন করা রয়েছে। আর ওইখানে দুধ পান করিয়েছিল পুতনা রাক্ষসী, আর এখানে মোক্ষ পেয়েছিল, মানে আত্মার শান্তি পেয়েছিল। আর এখন যে স্থানটিতে রয়েছি, এই স্থানটি ভগবান শ্রীকৃষ্ণের 6 দিন বয়সে যে পুজো করা হয় বা 6 ষষ্ঠী পালন করা হয়, সেই জামা কাপড় এখানেই ধোয়া হয়েছিল। আর এখন যাব আমরা চোর গলি বা মাখন চোর গলি। এটি হলো সেই মাখন চোর গলি, সেই 5,500 বছরের পুরনো সেই গলি। দেখতে পাচ্ছো ভগবান শ্রীকৃষ্ণ যেখান থেকে মাখন চুরি করে পালাতো, এখনও সেই গলিগুলো রয়েছে। আর এটি উত্তরপ্রদেশ সরকার দেখভাল করে। তো এবার আমরা চলে এলাম গোকুলের 84 খাম্বা বা নন্দমহল। নন্দরাজার নন্দমহল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এই মহলটি অবস্থিত। আর যেহেতু তখন প্রচুর রাক্ষসের উৎপাত হয়েছিল,
সেই কারণে বিভিন্ন স্থানে নন্দরাজা তার বাসগৃহ বানিয়েছিল। আর এটি হলো সেই একটি স্থান যেখানে নন্দরাজা তার বাসগৃহ বানিয়েছিল। এটি হলো নন্দমহল বা 84 খাম্বা। আর সামনে দেখতে পাচ্ছ এটি হলো নন্দরাজার গোশালা। আর এই স্থানটি আগে এতটাই সুবিশাল ছিল যে এখানে প্রায় 90 লাখের মতো গরু ছিল। এখন আস্তে আস্তে গরুর সংখ্যা কমে গেছে বা গোমাতার সংখ্যা কমে গেছে, তাই জায়গাটিও অনেক সংকীর্ণ বা ছোট হয়ে গেছে। আর এটি হলো সেই দানগলি। যখন নন্দরাজা এই নন্দমহল ছেড়ে যখন নন্দগাঁওয়ে চলে যায়, তখন এই স্থানটি থেকে সমস্ত গরু দান করে চলে গেছিলেন। अंत समय बेतरनी से पार करना, गोद में गौदान का फल देना, फल देना। ताली बजा दो राधे राधे। কথিত আছে এই জায়গাটি এসে এই জায়গাটি দর্শন করলে, গরু দান করলে যেই ফল মেলে, এই জায়গাটি দর্শন করলে একই ফল মেলে। তাই আপনারা গোকুলে আসলে এই জায়গাটি অন্তত একবার হলেও দর্শন করবেন। তো চলুন এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক। আর মন্দিরে যারা পুজো দিতে চাও তারা এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন। गोकुल में जन्म हुआ था, लड़की थी योग माया, उसको कन्या का बात मथुरा ले गई। कृष्ण को यहाँ छोड़ गए थे, उसके बाद से लेकर मथुरा ले गए। तो राजा कंस उसे मारने लगा, तो हाथ में छूट के आकाश में चली गई। एक पापी कंस राजा कंस को क्या मारेगा, तेरा मारने वाला गोकुल गाँव में पैदा होता है। तो गोकुल को बोलते हैं कबू लोग धाम। সামনে যে বিগ্রহটি দেখছেন এটি হলো মা কাত্যায়নীর বিগ্রহ। আর এটি বহু পুরনো মায়ের বিগ্রহ। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর মহাদেবকে তো দেখতে দেওয়া হয়নি। আর এই স্থানে মহাদেব বহুদিন তপস্যা করেছিল এই গাছের তলায়। এটি হলো সেই গাছ, বহু পুরনো, প্রায় ৫,৫০০ বছর পুরনো এই গাছটি দেখতে পাচ্ছ। তাই এই স্থানে মহাদেবকে আশীশ্বর মহাদেব হিসাবে পুজো করা হয়। এটি হলো আশীশ্বর মহাদেব টেম্পল। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে আমরা মহাদেবকে দেখাবো। আর বাইরে একটি নন্দী মূর্তি করা রয়েছে, যে এখানে দেখতে পাচ্ছ নন্দী ভৃঙ্গি। আর ঠিক তার সামনের দিকেই রয়েছে মহাদেব। ওই দেখো সেই আশীশ্বর মহাদেব। এই অনন্য মুহূর্ত আমরা 84 খাম্বায় দেখতে পাচ্ছি। তো চলুন এবার সমস্ত 84 খাম্বা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই একটি গাছ, এই গাছটিও বহু পুরনো বট গাছ দেখতে পাচ্ছ। মাতা যশোদার একটি গৃহ, যেখানে মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে ননি তৈরি করে খাওয়াতো। এই যে এই স্থানে মাখন তৈরি করে খাওয়াতো। বলরাম তাওর ঘি ভীষণ প্রিয় ছিল, ঘিও মাতা যশোদা নিজে হাতে এই স্থানেই তৈরি করে খাওয়াতো। সামনে যে গলিটি দেখতে পাচ্ছ, এই গলিটা থেকে, মথুরা থেকে ভগবান শ্রীকৃষ্ণকে এখানে আনা হয়েছিল। আর এখানে বলরাম ও শ্রীকৃষ্ণের নামকরণ করা হয়েছিল। এবার চলুন 84 খাম্বা সমস্ত পরিক্রমা করে দেখাবো। ये सब 84 खम्बा है, नंदू बाबा का घर है। 5,000 पुराना नंदू बाबा का किला है। ये सब जगह काला क्यों पड़ा है? भैया जसोदा माखन निकालती थी ना, उसकी धोनी से सब जगह ये काला है। 76 खम्बा ये भगवान के समय का है। बोल कृष्ण भगवान की दर्शन करेंगे। दर्शन हनुमानी लगाया, 4 खम्बा होता है, 1 2 3 4 ये हनुमानी लगाया। 80 खम्बा दुष्कर्मा लगाया। ये सब सामने में देखते हो, चिकना खम्बा क्यों है? भगवान क्या खाया? माखन।
तो किसी खम्भे से इससे पहुँच दिया, कभी किसी से पहुँच दिया, इसीलिए सब लोग खम्भा चिकना है, हाथ लगा के देखो चिकना है। बोल कृष्ण भगवान এই চুরাশিখাম্বা মন্দির দেখতে পারছো, এই মন্দিরের মধ্যে ঢুকলে আপনি চমকে যাবেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের সেই পুরনো বাড়ি, সেই চুরাশিখাম্বা, আর এটি হলো ভগবানের সেই বিগ্রহ যে এখনও পর্যন্ত রয়েছে। আর এই চুরাশিখাম্বা মন্দিরের মধ্যে যে 84টি খাম্বা রয়েছে, স্বয়ং ব্রহ্মা ও বিশ্বকর্মা এই চুরাশিখাম্বা মন্দিরটি তৈরি করেছিলেন। এই 4টি সেই খাম্বা দেখতে পারছো, এই 4টি স্বয়ং ব্রহ্মা নিজে হাতেই এই 4টি খাম্বা তৈরি করেছিল, আর বাদবাকি যে 80টি খাম্বা সেগুলো তৈরি করেছিল বিশ্বকর্মা। আর এই 84 খাম্বার যে খাম্বাগুলি এতটাই পরিষ্কার চকচক চকচক করছে, আপনি হাত দিয়ে বুঝতে পারবেন সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোটোবেলায় মাখন খেয়ে পালাতো তখন সে নিজে হাত ধুতো না কোনো সময়, কারণ এই 84 খাম্বায় যে এই খাম্বাগুলির মধ্যেই সেই মাখনগুলো লাগিয়ে রেখে দিত। আর সেই কারণেই এতটাই চিকনা ছিল এই 84 খাম্বা। আর এই 84 খাম্বা আপনি গুণে শেষ করতে পারবেন না, হয় 85টি দাঁড়াবে, নাহলে 83টি দাঁড়াবে এই খাম্বাগুলি। আমরা চলে এসেছি এবার ব্রহ্মাণ্ড ঘাট। তো চলুন এবার যাওয়া যাক ব্রহ্মাণ্ড ঘাটের দিকে। তো চলুন এবার আমরা যাচ্ছি ব্রহ্মাণ্ড ঘাটের দিকে। আর ঘাটের দিকে যেতে যেতে আমরা সমস্ত কাহিনী বলবো এক এক করে। আর এই স্থানেই মাতা যশোদাকে ভগবান শ্রীকৃষ্ণ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তার মুখের মধ্যে দেখিয়েছিল। তো চলুন আমরা যাব, সমস্ত স্থান ঘুরে দেখাবো এবং সম্পূর্ণ ঘটনা যা হয়েছিল তখনকার সময় আমরা সেই স্থানগুলি চিহ্নিত করে আপনাদেরকে আমরা দেখাবো। এখন আমরা যে জায়গাটি দর্শন করছি সেই জায়গাটি প্রায় 5500 বছরের পুরনো ব্রহ্মাণ্ড ঘাট। আর এই ঘাটেই মাতা যশোদা ও বলরাম ও ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে একদিন জল নিতে আসে। কারণ তখনকার সময় এখনকার মতো এত টিউবওয়েল ছিল না, তখন বিভিন্ন নদী নালা বিভিন্ন স্থান থেকে জল নিয়ে পান করা হতো। আর এটি হলো সেই জায়গা যে জায়গাটা ভগবান মাটি খেয়ে নিয়েছিল। আর তখন যখন এখানে জল নিতে আসে, বলরাম ও ভগবান শ্রীকৃষ্ণকে এখানে খেলতে দিয়ে মাতা যশোদা গঙ্গার ঘাট না, যমুনার ঘাট থেকে যখন মাতা যশোদা জল আনতে যায়, এই যে ঘাটটি দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে মাতা যশোদা জল আনতে যায়, জল আনতে গেলে তখন ভগবান শ্রীকৃষ্ণ ওখানে বসে বসে মাটি খেতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেতে থাকে। বলরাম তখন বলে ভগবান শ্রীকৃষ্ণকে যে ভাই তুই মাটি খাস না, তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ শুনতে চায় না, তবুও মাটি খেয়ে যায়। তখন বলরাম তাও মাতা যশোদাকে ডেকে বলে, মা দেখো ভাই এখান থেকে মাটি খাচ্ছে। তখন মাতা যশোদা এসে ভগবান শ্রীকৃষ্ণের মুখ খুলে দেখতে চায়, দেখি লালা তুমি মাটি খেয়েছো এখান থেকে। আর ভগবান শ্রীকৃষ্ণ তখন বলে, না মা আমি খাইনি, বলতে থাকে। তখন যশোদা মা বলে, তোমার মুখটি খুলে দেখাও একবার, দেখি তুমি কি খেয়েছো। তখন বলে, না মা আমি খাইনি। অনেক চেষ্টার পর যখন ভগবান শ্রীকৃষ্ণ তার মাকে মুখটি খুলে দেখায়, তখন মুখটি খোলার সঙ্গে মাতা যশোদা মুখের মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পায়। তাই দেখে মাতা যশোদা মূর্ছিত হয়ে পড়ে এই স্থানে। তখন ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে বলে, যোগমায়া তুমি মায়ের এই চিন্তা তুমি মুছে দাও, আর এই স্মৃতি তুমি মুছে দাও। তারপর মাতা যশোদা মূর্ছিত অবস্থা থেকে তার চেতন আসে। আর চেতন আসার পর তারপর ভগবানকে বলে, তুমি এই কাজগুলি আর করো না গোপাল। সামনে দেখতে পাচ্ছ এই গামলার মধ্যে ছোট ছোট মাটির দলা এখানে বিক্রি করা হচ্ছে। এই মাটিগুলো প্রসাদ রূপে এখানে বিক্রি করা হয়। যেহেতু এখানে ভগবান মাটি খেয়েছিল, এই কারণে এখানে মাটির দলা বিক্রি করা হয়। এই হলো বিহারীজির মূর্তি বা বিগ্রহ। সামনে চলুন আমরা বিহারীজির বিগ্রহ দেখব, কি সুন্দর না, দেখুন। মাতা যশোদা এই ঘটনার পরিপ্রেক্ষিতে খুবই চিন্তন করতে থাকে। আর এই চিন্তন করার ফলে তখন নন্দরাজা সমস্ত এই ঘটনা তাদের কুলগুরুর কাছে খুলে বলে। তখন তাদের কুলগুরু
তাকে চিন্তাহরণ মহাদেবের পুজো করতে বলে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি চিন্তাহরণ মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে। আর এই চলে এসেছি, এটি হলো চিন্তাহরণ মহাদেবের মন্দিরের তরণ বা প্রবেশদ্বার। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। জায়গাটি সত্যি খুবই সুন্দর ও মনোরম। ওই দেখা যাচ্ছে চিন্তাহরণ মহাদেব। এই স্থানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সত্যি আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সমস্ত চিন্তা, সমস্ত টেনশন কিছুই থাকবে না। এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কেমন যেন মনটা হয়ে গেল। তো আমরা এখন চলে এলাম চিন্তাহরণ মহাদেব। তো চলো ভেতরে আগে দর্শন করি, তারপর ঘুরে দেখাচ্ছি। এবার বলি এই স্থানটির নাম কেন চিন্তাহরণ। ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখার পর মাতা যশোদা খুবই চিন্তন করতে থাকে। তাই তাদের কুলগুরুর কাছে জিজ্ঞাসা করে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কি করতে পারি। তখন তাদের কুলগুরু বলে যে এখানে মহাদেবের পুজো করো। আর এখানে এসে মাতা যশোদা মহাদেবের পুজো করে। আর পুজো করার পর সমস্ত চিন্তা, সমস্ত টেনশান সব কিছু এই মহাদেব হরণ করে নেয়। তাই এই স্থানটিকে চিন্তাহরণ মহাদেবও বলা হয়। আর কথিত আছে এই স্থানটিতে এসে একবার আপনি পুজো দিতে পারলে আপনারও সমস্ত চিন্তা, সমস্ত টেনশান সমস্ত কিছু দূর হয়ে যাবে। দেখুন তো ভক্তরা এখন মহাদেবের পুজো করছে। চিন্তাহরণ মহাদেব দর্শন করার পর আমরা বেরিয়ে পড়লাম গোকুলের রমণ রীতির উদ্দেশ্যে। তো আমরা এখন চলে এসেছি গোকুল। আর গোকুলের আমরা এখন দেখবো রমণ রীতি। আর এখানে ভগবান কৃষ্ণ মাটির সঙ্গে ছোটোবেলায় খেলা করতো, আমরা সেটাই দেখতে যাবো এখন। তা চলো যাওয়া যাক। বিশাল ভিড় এই টাইমে, যেহেতু সামনেই হোলি আর কিছুদিন পরই হোলি, এই কারণে প্রচুর পরিমাণে দর্শনার্থী উপস্থিত হয়েছে এখন। আর এই একটা মন্দির, চলো পরে দেখাবো মন্দিরের ভেতর। প্রচুর পরিমাণে দর্শনার্থী উপস্থিত হয়েছে। আর এই স্থানে আমরা দর্শন করব রমণ বিহারীজিকে। আর ঢোকার সময় এরকম দুটি হাতি এরকম রয়েছে, হস্তি দুয়ার এটা। রমণ বিহারীজির দর্শন করলাম। আর সামনেই যে দেখতে পাচ্ছ ছোট ছোট ঘর বানানো রয়েছে, এই ঘরগুলোয় বিভিন্ন মুনি ঋষিরা এখানে এসে বিভিন্ন সময়ে এসে বিভিন্ন যোগীরা এখানে এসে বসবাস করেন। এগুলো তাদেরই ঘর। এখনও কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘরের মধ্যে মুনি ঋষিরা রয়েছে। তো চলুন সমস্ত জায়গাটা আমরা ঘুরে দেখাবো। এছাড়া এরপর আমার রমণ রীতি দেখব।
রমণরেতিতে গিয়েও আমরা আপনাদেরকে দেখাবো। এই যে এই ঘরটি দেখতে পাচ্ছ, এই ঘরটি হলো ঋষি কর্দমের, মুনি ঋষি ইনিও। আর এটি হলো মহর্ষি শাণ্ডিল্যর কুটির। এরকম কুটির, বহু কুটির এখানে রয়েছে, যে মহাভারতের সময়ও যে সমস্ত ঋষি ছিল তারা এখানে বসবাস করেছে। আর এখানে দেখতে পাচ্ছ একটি গোশালা রয়েছে, যে আমরা বহু সময় দেখে থাকি যে ছোট ছোট গোমাতা, এই যে সেই গোমাতাগুলো এখানে রয়েছে। দেখো খুব ছোট ছোট এগুলো কিন্তু একারে ছোট, বয়সে অনেক বড়। তাহলে চলুন এবার সেই জায়গাটি যাওয়া যাক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার সখা বা বন্ধুদের সঙ্গে যেখানে বালির সঙ্গে খেলা করত। তো চলুন এবার সেদিকে যাওয়া যাক। আর সেদিকে যেতে যেতে আমরা এরকম ঋষিমুনিদের কিছু ঘর দেখে নেব বা কুটির দেখে নেব। কথিত আছে রাধারানীর কৃপা না থাকলে ব্রজবাসীতে বা বৃন্দাবনে আসা যায় না। আর বৃন্দাবনে আসতে গেলে নিজেরও মন করতে হবে। আর এই বৃন্দাবনে যদি আপনি ঘুরতে আসেন তাহলে একবার হলেও এই রমণরেতিতে ঘুরে যাবেন। এই জায়গাটি খুব সুন্দর, আপনারা এখানে আসলে এই জায়গাটি সত্যি আপনাদের খুব ভালো লাগবে। এই রমণরেতি আসলে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ছোটোবেলায় তার সখীদের নিয়ে বা সখাদের নিয়ে এখানে খেলা করত। আর বৃন্দাবন আমরা যেরকম করে ঘুরেছি, আপনারা সেরকম করে ঘুরলে একদম কম খরচের মধ্যে আপনারা বৃন্দাবন ঘুরে যেতে পারবেন। আর বৃন্দাবন যদি আপনারা ঘুরতে আসেন তাহলে কি আপনাদের খাওয়া খরচা 1 টাকাও লাগবে না, কিন্তু সেই সমস্ত জায়গা আপনাদের জানতে হবে। এই কুটিরের মধ্যে যেই সমস্ত মুনি ঋষিগুলো রয়েছে এদেরকে আপনারা কিছু হলেও একটু দান করে যাবেন, কারণ এরা কোনো কাজ করে না, এরা এখানে থেকে এদের জীবনযাপন করে। আমাদের ভারতবর্ষের মানুষের মানব কল্যাণের জন্য এরা ধ্যান ধারণা করে থাকে। আর আপনারা এসে এদেরকে কিছু দান করবেন, কারণ এই দানের মাধ্যমেই এরা এদের জীবনযাপন করে থাকে। আপনারা বৃন্দাবন এসে সমস্ত বৃন্দাবন পুরো ভ্রমণ করতে গেলে আপনাদের 4000 টাকার মতো প্রায় খরচা হবে 10 দিনে। আর এই 10 দিনে 4000 টাকা আপনাদের শুধু গাড়ি ভাড়া আর থাকা খরচা। আর বৃন্দাবনে এসে আপনাদের খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হবে না। আর এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে খাওয়া দাওয়া আপনি একদম ফ্রিতে করতে পারবেন, কিন্তু সেই সমস্ত জায়গাগুলো আপনার জানতে হবে। আর সেই সমস্ত জায়গাগুলো জানতে গেলে আমাদের চ্যানেলে সেই ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে আপনাদের বৃন্দাবন ঘুরতে খুব সুবিধা হবে। আর একদম ফ্রিতে সেই জায়গাগুলো খাওয়া দাওয়া করতে পারবেন, একদম কম খরচায়। তাহলে বৃন্দাবন ঘোরা হয়ে যাবে আপনাদের। মাত্র 4000 টাকায় পুরো বৃন্দাবন ঘুরে আসতে পারবেন। আর আমরা এখন গোকুল এসেছি, এর পরের পর্ব আমরা বৃন্দাবন নিয়ে আসব। আর চলুন এবার আমরা রমণরেতির দিকে যাব। আর বৃন্দাবন থেকে আপনারা যদি গোকুল ঘুরতে চান আপনাদের 2000 টাকা থেকে 1800 টাকার মতো খরচা হবে। আপনারা যদি একটু গ্রুপে থাকেন তাহলে আপনাদের একদম কম খরচায় গোকুল ঘুরে আসতে পারবেন। আমরা চলে এসেছি এবার রমণরেতি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ছোটোবেলায় খেলা করতো, সেই জায়গাটাই চলে এসেছি আমরা। তো চলুন এবার সামনের দিকে। এই যে রমণ মানে লীলা, আর রীতি কথার অর্থ হলো বালি। রমণ রীতি, ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বালির সঙ্গে লীলা করেছিল এটাই সেই স্থান, যেখানে বাল্যকালে তার ছোট বন্ধু ও তার সখাদের নিয়ে বা সখীদের নিয়ে যেখানে লীলা করেছিল এটি সেই স্থান রমণ রীতি। আর এটি সেই স্থানও যেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে বৃন্দাবনের উদ্দেশ্য যাওয়ার সময় শেষ দেখা করেছিল। ওটা স্কুল থেকেও দেখো কত বাচ্চারা এসছে, একটা গ্রুপে এসছে স্কুল থেকে। এই রমণরেতি হলো মন্দিরের পেছনটাই।
এই হলো মন্দির আর এই এই স্থানটি দেখছেন, এই স্থানটি এমন একটি জায়গা যেখানে আসলে আপনার জামা প্যান্টের কথা মনে থাকবে না যে আপনি কি পরে আছেন কি না পরে আছেন। এখানে আসলে আপনার একবার হলেও ধুলোয় গড়াগড়ি খেতে ইচ্ছা করবে। দেখুন আমার সামনেই বসে রয়েছে একটি ফরেনার, আর এরা গ্রুপে অনেকেই রয়েছে। এরা হিন্দু ধর্মকে নিজের ধর্ম বলেই পরিচয় দিয়েছে। দেখুন, আর এদের কথাবার্তা সমস্ত কিছু একদম আমাদের ইন্ডিয়ান কালচারের উপরই এরা এখন করে থাকে। দেখুন এরা রাধা ও ভগবান শ্রীকৃষ্ণের নামে কতটাই উজাড় হলে নিজের দেশকে ত্যাগ করে এসে এই বৃন্দাবনে এসে বসবাস করতে পারে। এদের ভক্তি দেখলে সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন। ये लेके नहीं जा सकते। हाँ लेके जाओ, और क्या एक बैग में थैली में लेके जाओ, हर रोज एक अच्छा ऐसे करो। ले जाओ ले जाओ। মন্দির বন্ধ হয়ে গেছে এখন। আর এই ঘন্টাটা দেখো কত বড়, একটার মধ্যে দুটো ঘন্টা। এই ঘন্টাটা দেখতে পাচ্ছ, এই ঘন্টাটার ওয়েট 3000 কিলো, আর এর মধ্যে আরও 4টে রয়েছে ঘন্টা। এই একটার ওয়েট 3000 কিলো, ওই যে ওখানে লেখা রয়েছে। তাহলে চলুন এবার রমন রীতিতে এসে আপনারা ভোগের প্রসাদ একদম বিনামূল্যে কোথায় পাবেন সেই জায়গাটি আপনাদের ঘুরে দেখাই। এই যে সামনে গেটটি দেখতে পাচ্ছ রমনরীতি মন্দিরে ঢুকতে, আর বাঁদিকে একটি চেয়ার দেখতে পাচ্ছ, ওই চেয়ারটার ওইদিকেই যেতে হবে, বাঁদিকে চলে যেতে হবে। আর বাঁদিকে গিয়েই আপনাদের প্রথম যেতে হবে ডান দিকে। ডান দিকে একটি গোশালা পড়বে, আর গোশালাটা পার করার পর আবার ডান দিকে যেতে হবে। আর ডান দিকে গিয়েই দেখতে পারবেন এই বাঁদিকে এরকম ময়ূরের পালকের মতো এরকম কিছু কিছু স্ট্যাচু এরকম করা রয়েছে। তার ঠিক সামনের দিকে এগিয়ে একটু বাঁদিকে গেলেই দেখতে পারবেন যে এই যে, চলুন আমি যাচ্ছি, আমি সেই জায়গাটি দেখাচ্ছি। এই যে সামনে চলে এসেছি, এরকম একটি লেখা দেখতে পারবেন জলপান সেবা। আর জলপান সেবা যেখানে দেখতে পারবেন ঠিক সেইখানেই দেখতে পারবেন এই যে থালা রয়েছে, এখানেই আপনারা খাবার একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবেন। এই যে এখান থেকে থালা নিয়ে, আর এই যে কলটি দেখালাম আমি, এই কলটির এখান থেকে ধুয়ে আপনাকে এই লাইনে দাঁড়াতে হবে। ওই সামনে যে দেখা যাচ্ছে যে লাইন, এই লাইনে দাঁড়ালে আপনারা ভোগের প্রসাদ পেয়ে যাবেন। তো চলুন আমি সেই জায়গায়ও দেখাচ্ছি, আমি গিয়ে এই দেখুন আমি যাচ্ছি। আর আপনাকে এখান থেকে খাওয়া দাওয়া করে আবার থালাটি ওখানে ধুয়ে আবার রেখে দিতে হবে কিন্তু মনে করে। এই যে দেখুন মহারাজ এখান থেকে ভাত দিল। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে দুপুরবেলা, তার জন্য অনেকটা লেট হয়ে গেছে আমাদের আসতে। আর ডাল দিল, আর সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এখানে আরও অনেক কিছু খাবার দেয়, আমি যেটা জানতে পারলাম। এখানে রুটি দেয়, আরও 2টো সবজি দেয়, গুড় দেয়, অনেক কিছুই দেয়। যেহেতু ভগবানের বা তীর্থস্থান, এখানে আপনাদের এরকমই প্রসাদ পাবেন আপনারা, আর এইটুকু পেলেই তৃপ্তি। এখান থেকে খাবার নিয়ে এখানে বসতে পারবেন, অনেক জায়গা আছে ভেতরে। রমন রীতিতে ঘুরতে গেলে আপনাকে এখানে এসেই প্রসাদ খেতে হবে। এছাড়া আপনি বাইরে কোনো দোকান পাবেন না, সেরকম একটা রমন রীতিতে বেশি একটা দোকান নেই এই জায়গাটা এসে। আর এখানে একদম বিনামূল্যে ভোগের প্রসাদ পেয়ে যাবেন। আর বাইরে দোকান আছে, কিছু কিছু দোকান আছে, সেখানে আপনি রুটি, ছোলা ভাটোরে এই সমস্ত পেয়ে যাবেন, কিন্তু এরকম ভাত পাবেন না। আর বাঙালিরা ভাত প্রিয় মানুষ, তার জন্য আপনাকে এখানে আসতে হবে, একদম বিনামূল্যে ভোগের প্রসাদ পেয়ে যাবেন। এইটা হলো রমনরীতির গেট, এটা হলো রমনরীতির গেট। আর ঠিক তার উল্টো দিকে এরকম হরিণ রয়েছে প্রচুর, দেখো কত হরিণ। আমরা গোকুল পর্বটি এখানেই শেষ করলাম। আশা করি আমাদের গোকুল পর্বটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব নিয়ে আসবো খুব শীঘ্রই, আমরা বৃন্দাবন পর্ব নিয়ে আসবো। আর যারা যারা আমাদের আগের পর্বগুলো দেখেননি তারা দেখে আসেন, সেই পর্বগুলি আপনাদের আশা করি ভালো লাগবে। আর আমরা পরের পর্ব নিয়ে আসবো বৃন্দাবন। আর যারা রমন রীতিতে ঘুরতে আসবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে রমন রীতিতে যখন ঘুরতে আসবেন
আপনারা কি করবেন, একটু ছোলা কিনে রাখবেন, আগে থেকে একটু ভিজিয়ে রেখে দেবেন, সেই ছোলাগুলো এনে এই হরিণগুলোকে খাওয়াবেন, দেখবেন আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আমি জানতাম না আগে থেকে, তাই আমি আনতে পারিনি। আমি যদি নেক্সট টাইম যদি আমি আবার আসি কোনো সময়, তাহলে আমি এই কাজটি করব। না হলে এখান থেকে আপনাকে এই অল্প কটা করে দানা দেবে, আপনাকে 10 টাকা করে নেবে, দিতেও আপনার গায়ে বাঁধবে। তবুও আমি দিয়েছিলাম, 2-3 বার খেতে দিয়েছিলাম এদেরকে। আর এখানে আসলে এদেরকে একটু খেতে দেবেন, যে যারা ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে তাদের মাধ্যমেই এরা বেশিরভাগই খাবার পায়। এখানে দেওয়া হয় কি না আমি সঠিক জানি না, কিন্তু আমি এখানে দিলাম, আমার সত্যি মনটা সত্যি খুব ভালো লাগলো। তা আপনারা আসলে এখানে দেবেন একটু খাবার, দেখবেন আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টাটা। আমাদের পাশে থেকো, আমাদের সাপোর্ট করো। ধন্যবাদ।